আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা প্রান্তিক খামারি তাদের টিকে থাকার একমাত্র সম্বল হলো কাঁচা ঘাস। এখনকার যে বাজার অনেক ঊর্ধ্বগতি, এই বাজারে আমাদেরকে টিকে থাকতে হলে ঘাসের কোনো বিকল্প নেই। 100% আপনাকে ঘাস দিতেই হবে গাভীকে। তা না দিলে আপনি টিকে থাকতে পারবেন না। এই কাঁচা ঘাস যদি না দেওয়া হয় তাহলে সমস্যার ভিতরে পড়ে যেতে হবে। অনেকেই অনেকভাবে মন্তব্য করেন যে কাঁচা ঘাস দিলে দুধ বাড়ে না। এটা ভুল ধারণা আপনাদেরকে। আপনারা কাঁচা ঘাস খাওয়ান না, সেই জন্য এসব মন্তব্য করে থাকেন। কিন্তু যারা কাঁচা ঘাস খাওয়ায় তারা বলো এখনও খামার টিকিয়ে রেখেছে। দানাদার খাবারের উপর যারা নির্ভরশীল তারা অনেক খামার দেখেন, পয়সা নেই যাদের বা ব্যাকআপ দেওয়ার কোনো টাকা পয়সা না থাকলে তারা অনেক খামারগুলো ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা বলতে হবে আপনাদেরকে, স্বীকারও করতে হবে। স্বীকার যদি না করেন তাহলে এটা ভুল ধারণা। কারণ আমি মনে করি আমরা যারা খামার করি, আমার মতো প্রান্তিক খামারি, আমাদের একমাত্র খামার টিকিয়ে রাখার ভরসা হলো কাঁচা ঘাস। আপনি যদি চিন্তা করেন আপনার খামার ধরে রাখা সম্ভব হচ্ছে না, আপনার 2 মাসের কোনো ব্যাকআপ দেওয়ার টাকা নেই আপনার কাছে, আপনি বলো শুধু এই কাঁচা ঘাস নির্ভর করে আপনি টিকে থাকতে পারেন। যদি পর্যাপ্ত পরিমাণ আপনি কাঁচা ঘাস দিতে পারেন তাহলে আপনি এই কাঁচা ঘাস খাওয়ালে আপনার অধিক মাত্রায় দুধ হবে না এবং দুধ সর্বনিম্ন হবে না, মিডিয়ামভাবে আপনি প্রত্যেক দিন দুধ পাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেক ভাইরা বলতেছেন যে বিভিন্নভাবে বিভিন্ন কমেন্ট করে থাকেন আপনারা, যার যা মনের ব্যাপার সেটা সেভাবে পালন করবেন। কিন্তু আমি যেভাবে পালন করি, আসলে কাঁচা ঘাস একমাত্র ভরসা আমার জন্য, আমার খামারের জন্য। আপনাদেরকেও বলবো যে কাঁচা ঘাস না হলেই যেন খামার আপনি আগের থেকেই করবেন না। আগে কাঁচা ঘাসের ব্যবস্থা করুন, তারপরে খামার করার চিন্তা ভাবনা করুন। আগে কাঁচা ঘাস, তারপরে খামার করার চিন্তা ভাবনা। কাঁচা ঘাস না থাকলে খামার কোনো দিনই টিকে রাখা সম্ভব না। এটা আমি আজীবনে বলে আসতেছি, এখনও বলবো। এমন একটা উপাদান যে উপাদানে সবগুলো ভিটামিন এই কাঁচা ঘাসের ভিতরে আছে। আর এখনকার সময়, বর্ষার সময় একটু কাঁচা ঘাস কম হয়, কিন্তু যাদের দেখেন, একটা কথা আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি সমস্যায় না পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না কাঁচা ঘাসের কত গুণাগুণ এবং কত গুরুত্ব। আপনার যদি এখন খড় কম হয়ে যায়, খড় নেই, দানাদারও আপনি খাওয়াতে পারতেছেন না, তাহলে শুধু এই কাঁচা ঘাসের ব্যাকআপ আপনি দিতে পারবেন 2 মাস। তারপরে 2 মাস পরে আপনি অন্য কোনো কারো কাছ থেকে ধার না করে হোক, যেভাবে হোক আপনি টাকা ম্যানেজ করতে পারবেন। কেননা এখন মনে করবেন যে আমার 2 মাস পরে একটা বাছুর হলে দুধ বিক্রয় করলে আমার, তখন আমি আস্তে আস্তে সামাল দিতে পারবো। এই জন্য আমরা যারা প্রান্তিক খামারি, আমাদের জন্য কাঁচা ঘাস একমাত্র উপাদান ব্যাকআপ দেওয়ার জন্য। কাঁচা ঘাস এমন একটা জিনিস, আসলে আমরা যদি অলসতা করি তাহলে আপনি ঘাস খাওয়াতে পারবেন না।
এর ভিতরে দেখেন অনেকগুলো কাঁচা ঘাস আছে, ছানচি ঘাস, এই যেগুলোই, এইগুলো আমি এখন ছিঁড়ে নিয়ে যাব, কেননা এও একটা কাঁচা ঘাসের উপাদানে। এই দেখো, সব নিয়ে গাভীদের খাওয়ানোর চেষ্টা করব, কেননা আমার একটু ঘাস কম হয়ে গেছে। তারপরে আমি ঘাস বেশি হলেও কি কম হলেও কি আমি সব সময় এই ঘাসটা খাওয়ানোর চেষ্টা করি গাভীদের। এটা খুব ভালো জিনিস। কিছুদিন আগে আমার একটা বাছুর হয়েছে, আপনাদের দোয়ায় ভালো আছে সব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।